এবারে কি তাহলে পরিবর্তন আনছেন? হ্যাঁ আনছে, নিশ্চয়ই। আর দিদি কি করছে? দিদি তো যাতে উঠে গেছে। শুভেন্দু অধিকারী এসেছিলেন, প্রচার কাজ সেরে গেলেন। হ্যাঁ কি বলবেন, কি আশা করছেন? কি আশা করছি, আমাদের এখানে আসতে পারে। হ্যাঁ পরিবর্তন দরকার। হ্যাঁ দরকার তো, নিশ্চয়ই দরকার। মুখ্যমন্ত্রী যে আমাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, পাচ্ছেন? আমার লক্ষ্মীর ভান্ডার আমার নেই, আমার সব নেই, প্রয়োজন নেই, না কিছু নেই আমার। ছেলে মেয়েদের চাকরি দরকার তো। হ্যাঁ ঠিকই কথা, আমার ছেলে আছে, চাকরির দরকার। এবারে কি তাহলে পরিবর্তন আনছেন? হ্যাঁ আনছে, নিশ্চয়ই। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আর বলে খাইনি, ওইসব বলে না তো। ঠিকই আছে, সব থাক, সবাই থাক, কিন্তু উনি আসতে দাও। থ্যাংক ইউ। শুভেন্দু অধিকারী আজকে জনসংযোগে এসেছেন, ওনার যে রাজনীতি দক্ষতা, উনি নন্দীগ্রামের মানে জিতে আসা একজন সাংসদ, এবার এখানেও তাই আমাদের এখানে বিজেপি আর শুভেন্দুদা আমাদের জিতবে। কালকে তো অমিত শাহ আসছে। হ্যাঁ হ্যাঁ, ওনার এতে তো সবাই আসবে, কেন জননেতার এতে সবাই আসবে, আর জননেতাই হচ্ছে আমাদের শেষ কথা, এরপরে আর আমাদের কোনো কথা নেই, কারণ এই দুর্নীতিবাজ সরকারকে আর আমরা চাই না। মমতা ব্যানার্জি কি এবারে ভয় পাচ্ছেন? হ্যাঁ নিশ্চয়ই, ও তো ভয় পাচ্ছে বলে তো আজকে চারিদিকে এত দাঙ্গা হাঙ্গামা মারপিট এইসব করে বেড়াচ্ছে, উনি ভয় পাচ্ছে বলে। কি মনে হচ্ছে ভবানীপুরে কি রেজাল্ট হতে পারে? ভবানীপুরে ফাটাফাটি রেজাল্ট এইবার হবে, মানুষ দেখবে, ভবানীপুরের ইতিহাস রচে দেবে, এমনি আমাদের রেজাল্ট হবে, বিজেপির রেজাল্ট হবে, একদম জিতবে। শুভেন্দু অধিকারী জিতছেন, আর মা কালীর চরণ থেকেই পদ্ম ফুল ফুটছে। দিদির রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে আপনারা কতটা সুরক্ষিত? একদমই সুরক্ষিত না। আপনি দেখে নিন কামদুনি, আপনি দেখে নিন সন্দেশখালী, আপনি দেখে নিন হাসখালী, আপনি দেখে নিন মুর্শিদাবাদ, আপনি দেখে নিন আরজিকর, আপনি দেখে নিন কসবা। কোথায় নারী সুরক্ষিত আছে? আজকে নারী কোথাও সুরক্ষিত নেই, তাই তো নারী পুরোপুরি পাল্টে শুভেন্দুদার কাছে চলে এসছে সবাই। মুখ্যমন্ত্রী হবে? হ্যাঁ, শুভেন্দু অধিকারীকে চাই আপনাদের মুখ্যমন্ত্রী হিসেবে, কেন চাই? উনি আমাদের বাংলাকে বাঁচাতে পারে। আর দিদি কি করছে? দিদি তো যাতে উঠে গেছে। আশীর্বাদ করুন, আমরা এই মালাকে বদলে বিকাশ দিতে পারি, আশীর্বাদ করুন। দেখছি শুভেন্দু অধিকারীকে মালা পরালে মিডিয়া এখানে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, বলুক 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 বলুক, বলো বলো বলো, বলুক বলুক বলুক। चले पीछे प्लीज, आप लोग जगह लीजिए, आइए आइए आइए।
জেলা প্রেসিডেন্টকে ঢুকতে দিন। দাদা ডান দিকে উপরে, দাদা ডান দিকে উপরে। अरे रुक जाओ यार, अरे रुक जा बिल मत लगाओ। मीडिया चल একটুখানি জায়গা দেবেন। স্ট্যান্ড করে দেবেন। আশীর্বাদ করবে মাসিমা, আশীর্বাদ করবে। শরীর তো খারাপ, ছেলেরা কোথায়? ঠিক আছে, আচ্ছা এই ছেলেটাকে দেখবে। চলো 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 দাদা এই দিকে দাদা এই দিকে এইদিকে দাদা আপনাদের পাড়ায় আপনাদের পরিবেশের সঙ্গে আপনাদের ঘরের সন্তান আপনাদের আপনাদের মূল্যবান ভোটটা দিদি সরিয়ে দিদি আবার একটু দাঁড়ান পেছনটা ব্লক করুন পেছনটা ব্লক করুন দিদি একটু আগে আচ্ছা ঠিক আছে, গরম করাটা একটু বন্ধ হলে ভালো হয়। ঠিক আছে কোনো শুনিয়ে দিদি একটু आप लोग चलिए प्लीज वाले बस हम लोग चलिए दिदी একটু পেছনে চলে আসুন আমরা পিছিয়ে দিদি একটু পেছনে আসুন দিদি একটু পেছনে আসুন সামনে যদি দিদি একটু পেছনে আসুন কি করে পোশাক থাকেন আমাদের এগিয়ে যেতে দিদি একটু পেছনে আসুন জনসংযোগটা দরকার দাদা দাদা একটু পিছিয়ে আসুন দাদা একটু পিছনে আসুন একটু গ্যাপ রাখুন দাদা একটু গ্যাপ রাখুন আরে
একটু গ্যাপ পাচ্ছে কিনা পিস পাচ্ছে এই গাড়িতে থাকছে সবাই বাড়িতে छोड़ें দেখা করতে দেন ওনাকে দেখা করতে দেন লোকসানে একবারই দেখো এই মুহূর্তে কিন্তু যদি দেখা যায় आया वो भी तो देख के आया ना যদি দেখা যায় একবারে ভবানীপুর এলাকা, যে ভবানীপুর এলাকা কার্যত বলা যেতে পারে যে একদম সবাই আশীর্বাদ করবেন সকাল সকাল दादा कैसा रिप्लाई मिल रहा है दादा लास्ट 6:30 बजे থাকে তারা কিন্তু सामने ना ছাড়ো না সামনে না ছাড়ো না গ্যাপ করো না আগে যেতে হবে বাবু নমস্কার নমস্কার দাদা একটা ছবি তুলবে আপনার একদম 5 বছর পরিবর্তন চাই পরিবর্তন চাই দাদা পরিবর্তন করতে হবে
করতেই হবে, শেষ হয়ে গেছে। আপনারাই পারবেন। দেখুন এখানে আমাদের লোকজনকে ভয় ভীতি দেখিয়ে রাখেন, আপনারাই সাইলেন্টলি পারবেন। সাইলেন্টলি আপনারাই পারবেন, জনগণই পারবে, কোনো দেবতাই পারবে। জয় শ্রীরাম স্যার, জয় শ্রীরাম। হিন্দুদের বাঁচান, বাঁচান, বাঁচান। এই যে ইয়াং ছেলেরা চাকরি চাই, বিজেপি চাই। বাবা একটু দাঁড়া, এখন শুরু হয়নি, দাঁড়া একটা চলছে তো বাবা। চলে 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 চলে